ফেনী পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আজকে আমাদের এই অবস্থায় করুণ দশা। আমাদের ব্যাট ট্যাক্সের টাকা দিয়ে তারা গদি সামলাইতেছে, তাদের গদি গরম করতেছে। আমাদের ব্যাট ট্যাক্সের টাকা দিয়ে আমাদের বাত রক্ষা করে না। ২৪ সালের ভয়াবহ বন্যার এক বছর না পেরোতেই পরশুরাম উপজেলা আবারও বন্যা কবলিত হয়েছে। কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে উপজেলার চিথলিয়া, মির্জানগর, বক্স মাহমুদ ও পরশুরাম পৌরসভার একাংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর প্রায় ২১টি স্থানে ভয়াবহ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এসব ভাঙ্গনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, খামার সহ বিভিন্ন স্থাপনা। আমরা এই মুহূর্তে আছি উপজেলার চিথলি ইউনিয়নের পশ্চিমলকা গ্রামে। পশ্চিমলকা গ্রামের মুহুরী নদী সংলগ্ন আলতাপ আলী চৌধুরী বাড়ির যে বেড়িবাঁধটি রয়েছে, গত 10 জুলাই রাতে মুহুরী নদীর বেড়িবাঁধটি ভেঙে যায়। বেড়িবাঁধটির ভাঙ্গনের ফলে এখানকার মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং বন্যায় ভেঙে নিয়ে যায়। বন্যার পানি ঢুকছে, ঘর তো তাড়াতাড়ি বাইরে, এই ঘর দুয়ার সব ভাঙ্গি ছড়ে নিয়ে গেছে, কিছু বাইরে করতে পারি নাই। আমার একটা নাতিন ওই পাশেরই বাসায় বাইরে গেছে, কিছু বাইর করতে পারি নাই। 2 ছেলেও বেকার, ও কি খাবো, কি করবো, কেনে কি করবো বাবুরে জানি না। ধার দেনা করে ও নিজের সারা জীবনের জমানো অর্থে এখানে বসবাসের জন্য ঘর তৈরি করেছিলেন মাসুম চৌধুরী। কিন্তু ঘরে ওঠার আগেই মুহুরী নদীর ভাঙ্গনে তার ঘরটি তলিয়ে গেছে বন্যার পানিতে। সেই সাথে তার স্বপ্নও ভেঙে গেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বলছি, পশ্চিম এলাকা ফেনী পরশুরাম 3 নং চিথিলা ইউনিয়নের। আসলে আমি কি আর বলবো, বারাক্রান্তহৃদয়ে আসলে কথা বলতে ইচ্ছে করতেছে না। অনেক ক্লান্ত আমি এই কয়দিনের বন্যায়। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমি চট্টগ্রামে একটা খণ্ডকালীন পার্ট টাইম জব করি। ওখানে কিছু সঞ্চয় জমানো ছিল, ওই সঞ্চয়ের টাকা এবং আত্মীয়স্বজন থেকে বিভিন্ন ঋণ করে আমি একটা ঘর উঠেছিলাম বিগত 2 মাস আগে। এখন এই ঘরে আমি একটা মুহূর্তের জন্য উঠতে পারিনি। আর একটা ঘর আছে হইলো আমার ওইদিকে, এটা পুরাতন ঘর। এই 2টা ঘর আমার একেবারে ধ্বংস হয়ে গেছে। যে বন্যার যে ভয়াল যে স্রোত, ওই স্রোতে আমার ঘর একেবারে নিঃশেষ করে দিয়েছে। আল্লাহর বাস্তে একটা স্থায়ী বেড়িবাঁধ করে দিবেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ। এবং পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তারা তারা আমাদের এইদিকে জীবনে মুখ ফিরিয়েও তাকায় নাই। ওনারা আমরা আসি কেন নাই ওইটাও জানে না। আমরা নদীর বাঁধ ভাঙতেছে, ওই বাঁধ ভাঙতে গেছে আমরা নিজে, ওই বাঁধ রক্ষা করতে গিয়ে বাঁধতে গিয়ে আমাদের ঘরে এই অবস্থা হয়েছে। একটা জিনিস সরাইতে পারি নাই, বউ বাচ্চা, বৃদ্ধ মা, অসুস্থ, ওদেরকে নিয়ে ওদের জীবন হুমকির মুখে আমরা আসি ওইখান থেকে উদ্ধার করছি ওই নদীর বাঁধ বাঁধতে যাইয়া। মানে আস্তে আস্তে এক বুক পানি হয়ে গেছে। কী করবো তখন? আমরা কোনোরকম ঘরের দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করে অন্যত্র আশ্রয় নিয়েছি। আমাদের ঘরে এখন এক মুঠো চাউল, 1 মুঠো ভাত, 1 টুকরো জমিনে দেখেন সব বিলীন হয়ে গেছে। সব বালি, খাল, বিল সব হয়ে গেছে। একটু জমি নাই যে আমরা চাষাবাদ করে খাবো। 1 মুঠো ভাত, একটা প্লেট, একটা হাঁড়ি পাতিল পর্যন্ত নাই আমরা যে রান্না করে খাবো। এমন এক অবস্থা হয়ে গেছে আমাদের এই বয়াল স্রোতের কারণে। শুধুমাত্র পানি উন্নয়নের বোর্ডের ফেনী পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আজকে আমাদের এই অবস্থায় করুণ দশা। তাদের আমরা চাকরিচ্যুত চাই, তাদেরকে বহিষ্কার করুন মাননীয় প্রধান উপদেষ্টা।